প্রথমেই আমি আপনাদের সবাইকে প্রণাম জানাই। আপনারা দুহাত তুলে যে আশীর্বাদ করেছেন মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যেভাবে প্রত্যেক সনাতনীরা ভোট দিয়েছেন, আপনাদের অন্তর থেকে, আমি হৃদয়ের অন্তর থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। এই জয় প্রত্যেক সনাতনীদের জয়, প্রত্যেক হিন্দু পরিবারের জয়। আপনারা সবাই জানেন, গত 5 দশকে দুটো জিনিস খুবই দুর্দশার মধ্য দিয়ে আছে, আরও আছে অনেক দু একটা বিষয়। সবার আগে হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য। এটা বেশিরভাগ মানুষই আপনারা প্রতিনিয়ত লক্ষ্য করেছেন। এই শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কিছু বোল্ড পদক্ষেপ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে নিতে হবে। জিরো টলারেন্স, উনি অলরেডি কাজ আরম্ভ করে দিয়েছেন। আজকে প্রায় 12-13 দিনের বেশি হয়ে গেল। যেভাবে উনি আরম্ভ করেছেন, আগামী 5 বছর সেইভাবেই প্রত্যেক ক্ষেপে বোল্ড পদক্ষেপ নিতে হবে, যাতে আগামী দিনে শান্তি শৃঙ্খলা পশ্চিমবঙ্গে বজায় থাকে। তার সাথে সাথে শিক্ষা স্বাস্থ্যে কীভাবে কত তাড়াতাড়ি উন্নতি করা যায় সে বিষয়ে আলোকপাত করতে হবে। আমি স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে কিছু নোটস আমি অলরেডি তৈরি করেছি, তো এগুলো একসঙ্গে বলতে গেলে অনেক সময় লাগবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আগামী 1 মাসে কি করতে হবে, আগামী 3 মাসে, 6 মাসে, 1 বছরে পুরো রূপরেখা আমি তৈরি করে দিয়েছি, যাতে 4 থেকে 5 বছর ওয়ার্ল্ড ক্লাস যাতে স্বাস্থ্য ব্যবস্থায় আনতে পারা যায়, সেদিকেই আমার ফার্স্ট অ্যান্ড টপ মোস্ট প্রায়োরিটি থাকবে। স্বাস্থ্যই মানুষের সম্পদ। স্বাস্থ্য যার ঠিক আছে সব ঠিক আছে, যার স্বাস্থ্য ঠিক নেই কিচ্ছু ঠিক নেই। এই স্বাস্থ্য ব্যবস্থায় যে বেসিক ইনগ্রিডিয়েন্টস যেটা আছে, সব থেকে বড় জিনিস হচ্ছে ভেজাল মুক্ত পশ্চিমবঙ্গে করতে হবে। আগামী 10 দিনের মধ্যে, উইদিন 10 ডেজ পশ্চিমবঙ্গকে ভেজাল মুক্ত করতে হবে। সে খাবারে ভেজাল হোক, মশলায় ভেজাল হোক, মিষ্টিতে ভেজাল হোক, কালারে ভেজাল হোক, মেডিসিনে ভেজাল হোক, আরও অনেক পয়েন্টস আছে, সেগুলো আমার সবই রেডি আছে। ভেজাল মুক্ত, কোনো ভেজালে কোনো ঠাঁই পশ্চিমবঙ্গে ঠাঁই নেই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, যে বাংলা, যে পশ্চিমবঙ্গের যে উনি স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার প্রথম কাজ আমার। কোনো ভেজাল থাকবে না। ভেজাল যদি না থাকে, যদি মানুষ পুষ্টিকর খাদ্য পায়, তাহলে মানুষের
স্বাস্থ্য কিছুটা হলেও ভালো থাকে। এই ভেজাল মুক্ত পশ্চিমবঙ্গে করতে হবে। তার জন্য দরকার পড়লে নতুন আইন করতে হবে। মিনিমাম 90 ডেজ, যে বিক্রি করবে আর যে তৈরি করবে দুজনেই, নো ছুট। মিনিমাম 90 ডেজ বা তারও বেশি সময় যেভাবে ক্যাবিনেটে আলোচনা হবে, সঙ্গে ফার্স্ট টাইমে 5 লক্ষ টাকা দিতে হবে। দ্বিতীয়বারের জন্য আমি পরে আসব। উইদিন 10 ডেজ নিট অ্যান্ড ক্লিন, মশা মাছি প্রত্যেক হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অজুহাত নেই। কী কী জিনিস প্রয়োজন আছে, কী কী লাগবে, সব ইন ডিটেলস স্বাস্থ্য বিভাগকে পাঠাতে হবে। স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে হবে, কেন যে ঘুঘুর বাসা ওখানে হয়ে আছে চলবে না। পুরো স্বাস্থ্য সিস্টেমটাকে গতি আনতে হবে। তারপর আছে আয়ুষ্মান কার্ড। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে সবথেকে, যেটা উনি বলেছেন অলরেডি উনি স্টার্ট করে দিয়েছেন, বেস লেভেল থেকে আরম্ভ করতে হবে। যারা যত দরিদ্র যারা আছে, যারা ঠিকমতো চিকিৎসা পায় না, সবার অগ্রাধিকার তাদের দিতে হবে আয়ুষ্মান কার্ড। FSSAIকে ঘরের মধ্যে বসে থাকলে চলবে না, তাকে ফিল্ডে কাজ করতে হবে। উইদিন 1 মাস 30 দিনের মধ্যে পুরো, যেখানে আবার যদি খাবারের কিছু পরীক্ষা করতে হয়, যে কোনো পরীক্ষা করতে হয়, ওরা টেস্ট করুক, ফিল্ডে কাজ করতে হবে। কেন ভেজাল মুক্ত পশ্চিমবঙ্গকে করতে হবে ফার্স্ট অ্যান্ড টপ মোস্ট প্রায়োরিটি। তারপর আদার্স যা আছে, সুপার স্পেশালিটি করা, মে আই হেল্প ইউ, যেটা 24 ঘন্টা কাউন্টার হবে। কেননা রুগীকে দেখার তো একটা নিয়ম আছে, সকালে আধ ঘন্টা 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, এর বেশি। এবার রুগীর সম্বন্ধে কিছু জানতে গেলে সব মে আই হেল্প ইউ কাউন্টারে অনেকগুলো সেট আপ থাকবে, কম্পিউটারাইজ, ডিটেলস ওখানে পেয়ে যাবে। অনেকগুলো ইস্যু আছে। আয়ুষ্মান কার্ড আছে, তারপর আপনার যেটা বললাম, আর এমার্জেন্সি ওয়ার্ডকে আরও ইকুইপমেন্ট দিতে হবে। ডাক্তারের, নার্স, যে স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদের সবাই বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চাই। তারপর হাসপাতালে বেড ইনক্রিজ, এগুলো তো অনেক কিছু পয়েন্ট আছে, আমি এ ব্যাপারে। তারপর যেগুলো মেডিসিনের জন্য ই টেন্ডার ছাড়া কোনো মেডিসিন পারচেস হবে না। আর যত স্টক আছে সব কম্পিউটারাইজ স্টক। ডিজাস্টার মেডিকেল ইউনিট ইন এভরি ডিস্ট্রিক্ট। আমি নিজে দরকার পড়লে প্রত্যেক হাসপাতালে আমি নিজে গিয়ে পরিদর্শন করব। টোটাল একটা ইউনিট থাকবে, যারা প্রত্যেক হাসপাতালে যাবে, গিয়ে ব্যাপারটা দেখবে। আর যে আপনাদের সুপারভাইজার আছেন, সুপারভাইজার ডেলি 1 ঘন্টা করে কার কি প্রয়োজন আছে না আছে, কার কোথায় অসুবিধা হচ্ছে না হচ্ছে, আম জনতার কে ডাইরেক্ট ওনার সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রত্যেক সুপারভাইজার 1 ঘন্টা, উনি টাইমটা নিজের হিসাব মতো করে নিতে পারেন। 11টা থেকে 12টা বা 12টা থেকে 1টা, যেটা সুবিধা হয়। বাইরে বোর্ড, দেয়ালের বাইরে, দরজার বাইরে বোর্ডে লেখা থাকবে যার যা প্রয়োজন আছে। যদি কোনো অসুবিধা আছে উনি ডাইরেক্ট সুপারভাইজারের সঙ্গে কথা বলতে পারেন। হাসপাতালকে পুরো চাঙ্গা করে দিতে হবে, তার জন্য যা যা করণীয় আমরা আছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে বলবো, একটা যদি সুযোগ আমাকে দেন, আমি কাঁধে কাঁধ মিলিয়ে আপনার সাথে কাজ করতে প্রস্তুত।
আপনাদের সবাইকে গৌরিক অভিনন্দন জানিয়ে ভারত মাতা কি জয়। ভালো থাকবেন। থ্যাংক ইউ।